আপু আমি তো পার্লারে যাওয়ার টাইম পাই না, ঘরে বসে কিভাবে স্কিন কেয়ার করব? ওকে, সো ঘরে বসে স্কিন কেয়ারের বিষয়টা হচ্ছে মানে প্রপারলি ডিপ ক্লিন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার বেসিক স্কিন কেয়ার রুটিনে আপনি একটা ভালো ফেস ওয়াশ রাখতে পারেন, তারপর একটা স্ক্রাবিং করতে পারেন সপ্তাহে 1 বার অথবা 2 বার। আর যদি বলেন যে স্কিনটাকে পার্লারে ফেশিয়াল করার পর যেরকম গ্লোয়িং, হেলদি এবং ব্রাইট লাগে সেরকম দেখাতে চাইলে আপনি হচ্ছে মেডিস্কোর এই স্কিন গ্লো মাস্কটা ইউজ করতে পারেন। এটা 100 ml একটি মাস্ক, এটা কোরিয়া থেকে ইম্পোর্ট করা। এই মাস্কটা আপনার স্কিনকে গ্লোয়িং করবে, হেলদি করবে, প্লাস হচ্ছে ব্রাইটেনিং করবে, ইভেন হচ্ছে আপনার স্কিনে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে সেগুলো রিডিউস করবে। অ্যান্ড এটা কিন্তু মেল ফিমেল সবাই ইউজ করতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে আপনাদের অ্যাভেলেবেল পেতে হলে হচ্ছে আমাদের রেলেমেন্স থেকে নিতে পারবেন, ফেসবুক পেজ, বা যেহেতু আজকে আপনি সরাসরি এসে গিয়েছেন বনানী ব্রাঞ্চে, সেখান থেকে আপনি পারচেস করতে পারবেন। ওকে আপু, থ্যাংক ইউ অ্যাডভাইস দেওয়ার জন্য। আচ্ছা, এটা সব মাসে কয়বার ইউজ করব? মাসে না, এটা অ্যাকচুয়ালি আপনারা চেষ্টা করবেন কি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করার। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে ধরেন আপনি 2 দিন পর পর বা 3 দিন পর পর ব্যবহার করলেন, ঠিক আছে? এবং এটা কিন্তু একদম ইজি নিয়মটা। আপনি ফেসটাকে ভালোভাবে ক্লিন করবেন, তারপর ড্রাই করবেন, অ্যান্ড দেন হচ্ছে মাস্কটা অ্যাপ্লাই করবেন 15-20 মিনিট হলে পরে, বা 20-25 মিনিট পরে, বা 30 মিনিট পরে যখন মাস্কটা ড্রাই হয়ে যাবে, দেন নিচে থেকে হালকা করে পিল করে ফেলবেন, মাছটা একদম উঠে যাবে। এবং তারপর আপনার আর ফেস ওয়াশ করার দরকার নেই, জাস্ট নর্মাল পানি দিয়ে ক্লিন করে আপনি আপনার সিরাম বা ক্রিমটা ব্যবহার করতে পারেন। আচ্ছা আপু, এটা কি ড্রাই স্কিনে ইউজ করা যাবে? আচ্ছা, আপনার স্কিনটা কি ড্রাই? ওকে, সো ড্রাই অয়েলি নর্মাল কম্বিনেশন বা পিম্পল অ্যাকনি আছে, সেন্সিটিভ স্কিন, সব স্কিনে ব্যবহার করা যাবে। এটা কোরিয়ার একদম ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটা মাস্ক। অ্যান্ড এই মাস্কটা অ্যাকচুয়ালি আপনি যখন পার্লার থেকে ফেশিয়াল করে আসেন, ঠিক যেরকম একটা গ্লো বা ব্রাইটনেস দেয় স্কিনটা, ঠিক সেরকম আরও বেশি ইমপ্রুভ করবে, ডেভেলপ করবে, টেক্সচারটাও কিন্তু আরও বেশি টোন আপ করবে। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম।